হোস্টিনজার থেকে $100 সেভ করতে চান? হোস্টিনজারে যদি আপনার কোনো ওয়েবসাইট বা ল্যান্ডিং পেজ থাকে তাহলে আপনি $100 সেভ করতে পারেন। শুরু থেকে শেষ পর্যন্ত স্টেপ বাই স্টেপ এই ভিডিওটা দেখলে আপনিও হোস্টিনজার থেকে $100 সেভ করতে পারবেন। এরকম আরও ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটি এবং ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করবেন আমাদের ফেসবুক পেজ। আপনার যদি একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট থাকে এবং হোস্টিনজার থেকে যদি আপনি হোস্টিং নিয়ে থাকেন তাহলে প্রতি বছর কিন্তু হোস্টিনজার থেকে হোস্টিং রিনিউ করতে হয়। যখন হোস্টিং রিনিউ করতে হয় তখন হোস্টিনজারে আপনার যত ওয়েবসাইট থাকে, যত ল্যান্ডিং পেজ থাকে, দেখা যাচ্ছে আমরা হোস্টিং নেওয়ার সময় প্যাকেজটা নিয়েছি $50 বা $60, কিন্তু প্রতি বছর এটা রিনিউ করতে গেলে প্যাকেজ ভেদে $150 মতো মিনিমাম আমাদের খরচ হয়। সেক্ষেত্রে আমরা রিনিউ না করে কিভাবে প্রতি বছর $100 করে সেভ করতে পারি সেইটা দেখার জন্য স্টেপ বাই স্টেপ এই ভিডিওটা দেখবেন, তাহলে আপনিও $100 সেভ করতে পারবেন হোস্টিনজার থেকে। তা চলুন ভিডিও স্ক্রিনে যাওয়া যাক। সর্বপ্রথম আমাদের কম্পিউটার থেকে আমরা হোস্টিনজার লগ ইন করে নিব। এখানে হোস্টিনজার বুকমার্ক করা আছে, আমরা এখান থেকে লগ ইন করে নিলাম। লগ ইন করলে এখন আমরা দেখব যে আমাদের হোস্টিনজারের অবস্থা কি আছে। এখানে ওয়েবসাইটে যাব। আমার এখানে ওয়েবসাইট ছিল 3টা এবং ল্যান্ডিং পেজ ছিল 2টা। এখানে দেখা যাচ্ছে লেখা আছে যে হোস্টিনজার প্ল্যান হ্যাজ এক্সপায়ার্ড, রিনিউ আনটিল 2026 সালের ফেব্রুয়ারির 8 তারিখ দেখা যাচ্ছে এখানে, যে এই তারিখের ভিতরে অর্থাৎ 8 তারিখ আগামীকাল। এখন যদি আমি রিনিউ না করি তাহলে এটা এখান থেকে আমার যত ওয়েবসাইট ডাটা আছে, ল্যান্ডিং পেজ আছে, সব ডাটা কিন্তু এখান থেকে এক্সপায়ার হয়ে যাবে। সেক্ষেত্রে আমার প্রথম করণীয় কি হবে, যেহেতু কালকে 8 তারিখ, আজকেই আমার এই ডাটাগুলো ব্যাকআপ নিয়ে নিতে হবে। এখানে লেখা আছে রিনিউ। আমরা যদি রিনিউতে যাই তাহলে দেখে আসি আমাদের কি প্যাকেজ ছিল। বিজনেস হোস্টিং প্যাকেজ আমাদের ছিল। সেক্ষেত্রে এখন যদি আমি রিনিউ করি তাহলে আমার কাছ থেকে মান্থলি প্রাইস রাখবে এখন $11.99 মান্থলি, অর্থাৎ প্রায় $12। আর আমি যদি 1 মাসের জন্য নিই তাহলে এই রিনিউতে যখন যাব 12 মাসের জায়গায় 1 মাস দিলে প্রতি মাসে $18.99, অর্থাৎ $19। মান্থলি নিলে $19, আর যদি 12 মাসের নেই তাহলে আমার কাছ থেকে নিবে মান্থলি প্রায় $12 করে, এখানে $143.88। সেক্ষেত্রে আমরা এখন যদি কমপ্লিট পেমেন্টে যাইতাম তাহলে কিন্তু আমাদের 1 বছরেরটা এখান থেকে রিনিউ করা যেত, কিন্তু আমরা রিনিউ করব না। দেখলাম যে রিনিউতে কত চার্জ কাটে সেটা আমরা দেখলাম, তাহলে $143 আমি দিব না। আমি কি করতে পারি, আমি এখান থেকে দিতে চাচ্ছি যে আমার যে কোনো প্যাকেজ, আপনারা জানেন যে হোস্টিনজারে সবসময় বিভিন্ন অফার চলমান থাকে। সেক্ষেত্রে আমি একটা অফার নিতে চাচ্ছি $50 থেকে $60 ভিতরে। তাহলে আমার এখানে প্রায় $150, তাহলে $50 $60 ভিতরে যদি আমার একটা প্যাকেজ হয়ে যায়, নতুন হোস্টিনজার প্যাকেজ, তাহলে আমি কেন রিনিউ করব? এটাই হচ্ছে মেইন পয়েন্ট। আমি তাহলে নতুন প্যাকেজ নিব, হোস্টিনজারের নতুন প্ল্যান নিব। নতুন প্ল্যান নিলে আমি এই যে ডাটা ব্যাকআপ এখান থেকে ডাউনলোড করে নতুন যে হোস্টিনজারের প্যাকেজটা নিব সেখানে কিন্তু আমি ব্যাকআপ ফাইলটা আমি আপলোড করতে পারবো এবং সেখানে আবার নতুন করে আমার এই ওয়েবসাইট গুলা ভিজিবল করতে পারবো। সেহেতু তাইলে আমি রিনিউ এখান থেকে করলাম না, দেখলাম যে প্রায় $12 মতো লাগবে, আমি রিনিউ করলাম না। আমার কি করতে হবে, ডাউনলোড ব্যাকআপ। ব্যাকআপে এসে এইখানে কমপ্লিট দেখাচ্ছে সবগুলো। দেখেন আমি একবার ডাউনলোড করছি, কিন্তু এখন দেখানোর জন্য আমার যদি ডাউনলোড করতে হয়, আমার যেখানে যেখানে কমপ্লিট লেখা আপনাদের এখানে ইন প্রোগ্রেস লেখা থাকবে। তার মানে এই ব্যাকআপ ফাইলগুলো ইন প্রোগ্রেস অবস্থায় থাকবে। এখানে রেডি হয়ে কমপ্লিট স্ট্যাটাসের এইখানে আপনি ডাউনলোড করলে কমপ্লিট লেখা হবে, কিন্তু ইন প্রোগ্রেসের এখান থেকে যদি সম্পূর্ণ কমপ্লিট লেখা আগে না আসে ততক্ষণ কিন্তু ডাউনলোড হবে না। এখন ইন প্রোগ্রেস স্ট্যাটাস নাই, আপনারা প্রথমে আসলে ইন প্রোগ্রেস আসবে যে আপনার কয়টা ওয়েবসাইট আছে, কয়টা ল্যান্ডিং পেজ আছে, সবকিছু এখানে কিন্তু একটা ফাইল আকারে আসবে। তাহলে আমি এখানে যাব, যে ডাউনলোডে ক্লিক করব, এরপরে এইটা ডাউনলোডে ক্লিক করব। দেখেন সব এক একটা করে ডাউনলোডে চলে যাচ্ছে। ডাউনলোডে ক্লিক করব, ডাউনলোড ডাউনলোড, এটা ডাউনলোড এগাইনে আসতেছে। আমি আবার ব্যাকে যাব, ব্যাকে যে লাস্টের যে 2টা এই ওয়েবসাইটে আসলাম, এখান থেকে ডাউনলোডে গেলে লাস্ট এইটা এবং আচ্ছা এখানে এরকম আসলেও ডাউনলোড হবে, সমস্যা নেই। এরকম মাঝে মধ্যে একটু ইরোর নিবে। ইরোর নেওয়ার পরে আমার লাস্টে এসে যে লাস্টের যেটা সেটা আমার ডাউনলোড করতে হবে এবং লাস্টের আগেরটাও ডাউনলোড করতে হবে। এখান থেকে দেখাচ্ছে যে মেনি, সমস্যা নেই। এখান থেকে এরকম মাঝে মধ্যে ইরোর আসতে পারে। আপনার লাস্টের যে এই স্ট্যাটাসটা আছে এটা আমরা ডাউনলোড করে ফেলবো। টু মেনি রিকোয়েস্ট বলছে, টু মেনি রিকোয়েস্ট হয়ে গেছে ওইটাই নাকি। যাই হোক, সমস্যা নেই। এরকম আমি তো কয়েকবার ট্রাই করছি এবং আগে আমি ডাউনলোড করছি। আপনারা আপনাদের মতো ডাউনলোড করে নেবেন এবং এখানে লাস্টে এসে ক্লিক করলে দেখেন এখন ডাউনলোড হচ্ছে। এখানে দেখেন ডাউনলোড আমার হচ্ছে প্রত্যেকটাই
এবং এই উপরের যে ফাইলটা, ফাইল ব্যাকআপ ফাইল যেটা, এইটা কিন্তু একটু বড় পরিসরে আর কি ডাউনলোড হচ্ছে, এটা 3.1 জিবি। আর নিচের গুলো কিন্তু সব ছোট ছোট ফাইল। ঠিক আছে, আমার বেশি ডাটা আছে এই 3.1 জিবি যেটা, এইটাই। তার মানে আপনার হোস্টিঞ্জারের যে ওয়েবসাইটে বা যে ল্যান্ডিং পেজে ডাটা যেমন থাকবে সেরকম টাইম নেবে। আপনার এই ফাইলে যত ডাটা আছে সবকিছু ডাউনলোড হয়ে যাবে, এবং সবগুলো ফাইল ডাউনলোড হয়ে যাওয়ার পর আপনি আপনার ডাউনলোডে যাবেন। ডাউনলোডে গেলে এই যে যে ফাইলগুলো ডাউনলোড হয়েছে বা এখনো হচ্ছে, সম্পূর্ণ ডাউনলোড হয়ে গেলে আপনি এটাকে আলাদাভাবে কপি করে আপনার একটা ফাইলে, যে আমি এখানে নাম নিলাম হোস্টিঞ্জার ব্যাকআপ ফাইল, হোস্টিঞ্জার ব্যাকআপ ফাইল নামে আমি আলাদা একটা ফোল্ডার করলাম, এবং এখান থেকে এইগুলো ডাউনলোড হয়ে গেলে আমি এখান থেকে কিন্তু এই যে এখনো এটা হচ্ছে, আমি এখান থেকে যেগুলো ডাউনলোড হয়ে গেছে সেগুলোকে আমি কাট করে হোস্টিঞ্জার ব্যাকআপ ফাইলের ভিতরে রেখে দিলাম, এবং এইটা আমি সেভ করে রাখলাম। পরবর্তী যে নতুন প্যাকেজটা আমি নিব হোস্টিঞ্জারের, সেখানে যে এগুলো আমি আপলোড করে দিলে আমার কিন্তু যথারীতি আগের ওয়েবসাইটের যেমন ছিল, এই হোস্টিঞ্জারের যে এই রানিং যে প্ল্যানটা আছে এখানে এই ওয়েবসাইটগুলো যেমন ভিজিবল ছিল, নতুন প্ল্যান নিলে আমার সেখানে এই ফাইলগুলো আপলোড করে দিলে আমার কিন্তু এই রকম আগের মতো করেই চলে আসবে। সেক্ষেত্রে কি হচ্ছে দেখেন, প্রতি বছর রিনিউ করতে গেলে আমরা জানি যে প্রথম যখন আমরা হোস্টিঞ্জার প্ল্যান নিচ্ছি তখন $50 বা $60 ওভারঅল ডিসকাউন্ট দিয়ে বিজনেস প্ল্যান যেটা মাঝামাঝি, যেটা সিম্পল স্টার্টার না, বিজনেস প্ল্যান যেটা মাঝামাঝি রেঞ্জের যেটা, ওইটা যখন আমরা নিই তখন কিন্তু 50, 55, $60 ভিতরে আমাদের হয়ে যায়। কিন্তু ঠিক 1 বছর শেষ হয়ে গেলে তখন রিনিউ করতে গেলে কিন্তু বাদে বিপত্তি, তখন 3 গুণ আপনাকে রিনিউ চার্জ দিতে হয়। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, প্রতি বছর রিনিউ না করে এই 50, 60 ডলারের ভিতরে কিন্তু আমরা প্রতি বছর নতুন প্ল্যান নিতে পারি, এবং পুরোনো বছরের যে প্ল্যান সেগুলোর ব্যাকআপ নিয়ে পুরোনো বছরের প্ল্যান থেকে আমার যত ওয়েবসাইট ছিল, যত ল্যান্ডিং পেজ ছিল, সেগুলো সব ব্যাকআপ নিয়ে আমি নতুন যে প্ল্যান নিচ্ছি হোস্টিঞ্জারে সেটাতে আমি আপলোড করতে পারি। তো এইভাবে মিনিমাম $100 সেভ করতে পারবেন ইয়ারলি। ইয়ারলি $100 সেভ মানে অনেক। যেখানে আপনার 55, 50, 60 ডলারে আপনার ওয়েবসাইট ফুল 1 বছরের হোস্টিং হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আপনি কেন প্রায় $150 মতো দিবেন? যেখানে আপনার $50 কাছাকাছি কাজ হয়ে যাচ্ছে সেখানে অবশ্যই এক্সট্রা $100 খরচ করবেন না। তো এই টিপসটা ফলো করে আপনারা প্রতি বছর হোস্টিঞ্জার থেকে আপনাদের হোস্টিং প্ল্যানের উপরে $100 সেভ করতে পারবেন। শুরু থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটা ধাপে ধাপে দেখে আপনারা আপনাদের ব্যাকআপ ফাইলগুলো সুন্দর করে ডাউনলোড করে আলাদা জায়গায় রাখবেন সিকিউরলি, যাতে করে নতুন প্ল্যান নিলে সেগুলোতে আপলোড করতে পারেন। প্রতিনিয়ত আরও এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের ইউটিউব চ্যানেল, এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুক পেজটি ফলো করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বেস্ট অফ লাক।